আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শত্রুর অত্যাচার বেড়ে গিয়েছে, মাত্র 5 বার পড়বেন, ইনশাআল্লাহ আপনার শত্রু জীবনের জন্য শায়েস্তা হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই কার্যকরী কোরআন একটি আমল আজকে আপনাদের শিক্ষা দিতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে আপনি যত ভালোই হন না কেন, দেখবেন আপনার শত্রুর অভাব নেই। এদিক দিয়ে শত্রু, ডানে বামে সামনে পিছনে সব দিকে আপনার শত্রু। আপনি যত ভালো হন না কেন, কারণে অকারণে এমনিতে আপনার শত্রু ভরে যায়। অনেক সময় শত্রুর কারণে আপনি কোনো কাজকর্ম করতে পারেন না, আপনি অতিষ্ঠ হয়ে যান, আপনার পরিবার পরিজন কোনো কাজই করতে পারেন না, কোনো কাজে গিয়ে সফলতা অর্জন করতে পারেন না, শুধু ওই শত্রুতামি করার কারণে। প্রিয় দর্শক, এরকম শত্রু যদি আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর শত্রু যে নেই এমন কোনো মানুষ নেই, প্রতিটা মানুষের শত্রু দুনিয়ার মধ্যে আছে, কারণ দুনিয়ার মধ্যে যত ভালো মানুষ হোক না তারও শত্রু থাকে। প্রিয় দর্শক, এই শত্রুকে শায়েস্তা করার জন্য এবং আপনি আপনার মন মতো কাজ করার জন্য, আপনি আপনার সফলতার বাধাকে দূর করে দেওয়ার জন্য এই আমলটি খুবই উপকারী, খুবই কার্যকরী, খুবই দামি। প্রিয় দর্শক, ভিডিওটা স্কিপ করা যারা শেষ পর্যন্ত দেখুন এবং শিখে রাখুন এই কোরআনী আমলটি, দেখবেন দ্রুত ফলাফল পেয়ে যান। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আলোচনা করার আগে আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, চ্যানেলটি ছোট এবং নতুন, কিন্তু আমলগুলো এটা ছোট মনে করবেন না, আমলগুলো ছোট মনে করবেন না, আমলগুলো অনেক দামি। আপনার হয়তো কোনো বড় চ্যানেলের মধ্যে এরকম ধরনের আমল দিতে পারে, কিন্তু এই চ্যানেল ছোট মনে করবেন না এটা আমল ছোট, না না, এটা আমল অনেক পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন, কার্যকরী একটি আমল আজকে আপনাদের সাথে দিচ্ছি। এই জন্য ছোট চ্যানেল মনে করে কেউ অবহেলা করবেন না, মনে করবেন না বড় মরিচ হলে এটাই ভালো হবে, না না, নাগা মরিচ একেবারে ছোট থাকে কিন্তু এটার পাওয়ার অনেক বেশি। সুতরাং ছোট চ্যানেল বলে কেউ অবহেলা করবেন না, ভিডিওটা দেখুন এবং আমল করুন। আমারও আরও অনেক বড় বড় চ্যানেল আছে, এটা একটা নতুন চ্যানেল। আশা করি আপনারা পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, আর আপনাদের সাপোর্ট পেলেই ইনশাআল্লাহ আরও সামনে এগিয়ে যাব। আর আপনারা প্রতিটা চ্যানেলের মাঝে আমাকে সাপোর্ট করতেছেন আর সামনে এগিয়ে যাচ্ছি। আশা করি এই চ্যানেলের মাঝে আপনারা সাপোর্ট করবেন আর ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শেয়ার করলে চ্যানেলটা গ্রো হবে এবং অন্যদের কাছে যাবে, চ্যানেলটা বড় হবে, আমাদের কাছে আরও আনন্দবোধ হয় এবং আনন্দবোধ হওয়ার কারণে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর দামি সংক্ষিপ্ত আমল, অনেক সময় কিছু আমল আছে অনেক বড়, বড় আমল করার ক্ষেত্রে অনেক যেন পারে না, এই জন্য ছোটো আমল যেগুলো আছে সেগুলো দেওয়ার আমরা চেষ্টা করি, যেন সবাই করতে পারে, সবাই উপকৃত হতে পারে। কেউ করবে কেউ করবে না, একজন আমল করবে আরেকজনে করবে না সেটা নয়, সবাই যেন করতে পারে, সবাই যেন উপকৃত হতে পারে, সেই হিসেবে এমন আমলই দেওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক, আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। তাহলে আসুন আর কথা না বাড়ি, অনেকজনে মনে করবেন অনার্থক কথা বলছে না, এগুলো আমার দরকারি এই জন্য বলে নিচ্ছি আর কি। তাহলে আসুন আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে দেখেন সবচেয়ে সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ, যিনি সব দিক দিয়ে 1 নাম্বার, যে আদর্শের দিক দিয়ে বলেন, গুণের দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে, অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিক দিয়ে কম ছিল না। আমাদের নবীরও দুশ্মনের অভাব ছিল না, এই দুশ্মনের অভাব ছিল না নবীজির, সামনে পিছনে ডানে বামে সব দিকে দুশ্মন ছিল। এই দুশ্মনের জ্বালা যে কত কষ্ট করেছে আমার প্রিয় নবী, সেটা আপনারা যারা ইতিহাস পড়েছেন আপনারা জানেন। উনি তো কারো কোনো ক্ষতি করে নাই, এরপরে কেন দুশ্মন ছিল? দুশ্মন থাকবেই। এই জন্য আমি বলতেছি, আপনি যদি অনেক ভালো মানুষ হন, মনে করতেছেন আপনার দুশ্মন নেই, আপনি মনে করতেছেন কিন্তু না না, আপনার দুশ্মন আছে, যারা গোপনে আপনার ক্ষতি করে, যারা গোপনে আপনার পরিবার পরিজনের ক্ষতি করতেছে, পরিবার পরিজন যারা আছে তাদের ক্ষতি করতেছে, আপনার সন্তানদের ক্ষতি করতেছে, আপনাকে কোনো কাজে সফল হতে দিচ্ছে না, সে প্রতিটা কাজের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং আপনি তার কোনো প্রতিবাদ করতে পারতেছেন না বিভিন্ন কারণে। হয়তো সেই দুশ্মন অনেক প্রভাবশালী, কোন দিক দিয়ে? শক্তির দিক দিয়ে অনেক প্রভাবশালী, আপনি তার মোকাবেলা করতে পারতেছেন না, অথবা সে আর্থিকভাবে সে অনেক প্রভাবশালী, আপনি তার সাথে পারতেছেন না, প্রশাসনিকভাবেও সে অনেক শক্তিশালী, আপনি তার সাথে পারতেছেন না, কোনোভাবেই আপনি তার সাথে পারতেছেন না। এই দুশ্মনী থেকে বাঁচতে কোনোভাবে আপনি পারতেছেন না, তার রোশান হলে আপনি একেবারে শেষ হয়ে যাচ্ছে, আপনি আপনার পরিবার সব একেবারে শেষ করে দিতেছে, কিন্তু আপনি সেটার কোনো প্রতিবাদ করতে পারতেছেন না। তাহলে এই আমলটি আপনার জন্যই।
একটু ধৈর্য সহকারে আপনি দেখুন, শুনুন, দেখবেন আপনার শত্রু চিরতরে শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, এটা কোনো কুফরি কালাম নয়, বরং পবিত্র কোরআনের কালাম। কোরআনের পাওয়ারের সাথে, ক্ষমতার সাথে দুনিয়ার কোনো কিছুর ক্ষমতা খোলাবে না। যেখানে দুনিয়ার সব কিছুর ক্ষমতা শেষ, সেখানেই আমার আল্লাহ তাআলার কালামের ক্ষমতা শুরু। এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় দর্শক, সেই আমলটি কিভাবে করবেন? আপনি যখন ইচ্ছা তখনই আপনি আমলটি করতে পারবেন। যখন ইচ্ছা, আপনার যখন প্রয়োজন, তবে যে কোনো একটি ফরজ নামাজের পরে, ফজরের নামাজের পরে বা রাত্রে এশারের নামাজের পরে যে কোনো সময় আপনি পড়ে নিতে পারেন। এটার কোনো নির্দিষ্ট সময় আমি বলতেছি না, তবে আমলটি যেহেতু কোরআনী আমল, এটার ফলাফল আল্লাহ তাআলার হাতে। এই জন্য আপনি পবিত্র হয়ে নেবেন, উজু করে নেবেন। এগুলো রুহানি আমল, পবিত্র করে উজু করে আমল করবেন, কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়, সেই কাজের ক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য উজু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উজু করে নিলেন, পবিত্র হলেন, উত্তম রূপে উজু করবেন। উজু করার ক্ষেত্রে সুন্দর করে উজু করবেন, করে একটি জায়গার মধ্যে বসে যাবেন। যদি কোনো ফরজ নামাজের পরে পড়েন তাহলে তো উজু থাকবে, যদি উজু না থাকে তাহলে উজু করে নেবেন আর কি। এরপরে বসে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। সহিহ শুদ্ধভাবে 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। এরপরে নবীর মুহাব্বত অন্তরে ধারণ করে যে কোনো দরুদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন। কয়বার? 3 বার। দরুদ ইব্রাহিম পড়তে পারেন, যে দরুদ শরীফ নামাজের মধ্যে পড়ে থাকি। আর যদি মনে করেন এটা বড় হয়ে যায়, আপনি যে কোনো ছোট দরুদ শরীফও পাঠ করতে পারেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তেগফার এবং নবীর মুহাব্বত অন্তরে ধারণ করে যে কোনো দরুদ শরীফ আপনি 3 বার পড়ে নিন। পড়ে নেওয়ার পর এরপর আমি যেই দোয়াটা পড়বো বা যে আয়াতটি পড়বো, সেটা আপনি কতবার পড়বেন? 5 বার পড়বেন। فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। যদি আমি পারি স্ক্রিনের উপর লিখে দেওয়ার চেষ্টা করব। আবার পড়তেছি, فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। এরকম ভাবে আপনি কতবার পড়বেন? 5 বার। আবার পড়তেছি, فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। সহি শুদ্ধভাবে আপনি এই আয়াতটি কতবার পড়বেন? 5 বার পড়বেন। 5 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। আমি এখন ছোট দরুদ শরীফ পড়তেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে 2টি হাত তুলে দোয়া করবেন। আপনি আল্লাহ তাআলার কাছে সব বলবেন, হে আল্লাহ। এবং দুশ্মন কারা কারা সেটা তো আপনার জানা আছে, কোন নিয়তে করতে সেটা আপনার জানা আছে। আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি যদি এই আমলটা ধারাবাহিকভাবে করতে পারেন, আপনার শত্রু একেবারে শেষ হয়ে যাবে। আপনি আপনার শত্রুর অত্যাচার থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা সেই শত্রুকে চিরতরে শায়েস্তা করে দেবেন। প্রিয় দর্শক, এগুলো হচ্ছে কোরআনী আমল, খুবই পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন এগুলো আমল। তাই আপনি যদি সঠিকভাবে সহিহ শুদ্ধভাবে যদি আপনি পড়তে পারেন, তাহলে অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, এখন অনেকজন বলে যে আমি ফলাফল পাচ্ছি না, তাহলে বুঝতে হবে যে আপনার সমস্যা আছে। এই আমলগুলো করার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এরপর আমল করতে হবে। এরপরে এই আমলগুলোর ক্ষেত্রে যে দোয়া বা আয়াতগুলো পড়া হয়, সেগুলো আপনাকে সহিহ শুদ্ধভাবে পড়তে হবে।
মিথ্যা বলা যাবে না, পরের হক কখনো মেরে খাওয়া যাবে না, মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না। যদি আপনি এই শর্তগুলো মেনে সহি শুদ্ধভাবে আমল করেন, অবশ্যই আপনি ফলাফল পাবেন। প্রিয় দর্শক, শত্রুকে শায়েস্ত করার জন্য এই আমলটি খুবই কার্যকরী, খুবই পাওয়ারফুল। নিজেরা আমল করুন, ইনশাল্লাহ ভিডিওটি দেখার পরে যত গোপন শত্রু আছে সবই একেবারে ধ্বংস হয়ে যাবে। আপনার জানা অজানা যত শত্রু আছে সবাই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার বন্ধুরূপে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে আমলটি করবেন, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন যাদের এরকম সমস্যা, শত্রু দুশ্মন আছে, তারা যেন দেখে আমল করে শত্রুতে রোশানল থেকে বাঁচতে পারে, অত্যাচার থেকে বাঁচতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।